কিরে তখন যে কইলাম নেইমারের টিমে লইছে মার্কেটিং পারপাস আয়া তো খুবই স্ট্যাটাসে গালাগালি করলি যে এই ভাই আপনি খেলার কি বুঝেন, সব তো তোমরা বুঝো, আমরা খেলার কি বুঝি। তো নামাইলো না কিল্লিগা, এতক্ষণ যে বিচি কান্দে আসছিল এরপরে তো বাঁচাইতে নামাইলো না নেইমারে। লাস্ট মোমেন্টে যখন 5 মিনিট গোল আর একটা দিয়া লাইছে এরপরও নামাই নাই, কারণ তখন রিস্ক জোনে ছিল যদি বাই চান্স ড্র হয়ে যায়। ঠিক আছে, তো বহু দিন ধরে খেলা দেখি তো এইটুকু মোটামুটি বোঝার ক্যাপাসিটি আছে। আর ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে নেইমারের ওই ফর্ম নাই, ঠিক আছে, ওই ফর্ম রোনাল্ডোরও নাই। মেসি এক্সেপশনাল কেস, মেসিটা তো থামা যেতেছে না কোনোভাবে, দেখা যেতেছে মেসি এখন ওই ফর্মে আছে, কিছু করার নাই, গড গিফটেড ট্যালেন্ট, কিচ্ছু করার নাই। ঠিক আছে, তো ওই রোনাল্ডোর এখন যে অবস্থা, আমার মনে হয় না নেক্সট ম্যাচে ওরা স্টার্টিং এ নামানো উচিত, লাস্টের দিকে হয়তো বা যদি কোনো এক্সেপশনাল কেস হয় তখন নামানো উচিত, এছাড়া পর্তুগালের ডিফিকাল্ট হয়ে যাবে জেতা। তো যাই হোক, কথা বাদ, কংগ্রাচুলেশন ব্রাজিল। অনেকক্ষণ বেশি কান্দে থাকার পরও যে ফাইনালি উঠতে পারছে ওরা, কারণ ব্রাজিল না থাকলে আসলে ওয়ার্ল্ড কাপ অর্ধেক নাই হয়ে যেত। তো ব্রাজিল উঠছে এই জন্য ঠিক আছে। তার আমাগো তো এমনিও দিনকাল ভালো যেতেছে না, তো প্যারাগুয়ের লাগে মনে হয় না হারবো, 2-0 গোলে জিতবে আমার যে মনে হইতেছে। কিন্তু তারপরও কখন যায় না, কপাল যেদিন খারাপ থাকে তখন কে যে কখন বাদ হয়ে যায় হিসাব নাই, দেখা যেতে পারে কেপ বাদ লগে হারে আর্জেন্টিনা বাদ হয়ে গেছে, ওইতেই পারে, অস্বাভাবিক না। কারণ কপালের নাম গোপাল ভাই। ফুটবলে লাক অনেকটা দেয় না, ব্রাজিল লাস্ট মোমেন্টটা এসে একদম বইরা দিল। আমি ভাবতেছিলাম খেলা এক্সট্রা টাইমে যাইবো, এক্সট্রা টাইমে যাই ব্রাজিল জিতবো, লাস্ট 2 মিনিট আগে যেটা গোল দিয়ে দেবো এটা আমিও ভাবি নাই। তো যাই হোক, কংগ্রাচুলেশনস। এখন আমগোর পরীক্ষার পালা, দেখা যাক কি হয়।